প্রথম দুই হাত ধুয়ে নেবে। দুই হাত ধোয়ার ক্ষেত্রে আর একটা কথা মনে রাখবেন, একটা কথাই হাদিসে উল্লেখ করা হয়, সেটা হচ্ছে কাউকে যদি দুই হাত ধোয়ার আগে বা গোসলের আগে লজ্জাস্থান পরিষ্কার করতে হয়, আজকাল যেমন অনেকে সাবান দিয়ে পরিষ্কার করে, বা লজ্জাস্থানে যেহেতু তেল তেল ভাব আছে, বীর্যপাত হয়েছে, সুতরাং সেটা জায়গাটুকু পরিষ্কার করার প্রয়োজন রয়েছে, তাহলে লজ্জাস্থান প্রথম পরিষ্কার করে নেবে, আর তারপরে হাত পরিষ্কার করে নেবে। যদি সাবানের ব্যবস্থা না থাকে মাটিতে ঘষা দিয়ে হাত পরিষ্কার করে নেবে, তারপর হাত ধুয়ে নেবে, তারপরে গোসল করবে, তারপর উজু করবে, তারপরে গোসল করবে, যাতে করে উজুটা নষ্ট না হয়। উজু করার পরে যদি লজ্জাস্থানে হাত যায় তাহলে উজু নষ্ট হয়ে যাবে, যদিও বিষয় ইখতিলাফ রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে বুসরা বিনতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহার সহিহ হাদিস রয়েছে, মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, কেউ যদি লজ্জাস্থান স্পর্শ করে তাহলে যেন ওযু করে নেয়। এই হাদিস থেকে বোঝা গেল যে স্বামী স্ত্রী পরস্পরের লজ্জাস্থান দেখতে পারে, জায়েজ রয়েছে, কারণ দুইজনে একসাথে গোসল করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এতে কি বোঝা যায়? মানে কাপড় দিয়ে এগুলো ঢেকে গোসল করছেন, দিন এই কঠোরতা নেই। স্বামী স্ত্রীর ক্ষেত্রে নজর দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই যে এই অঙ্গ দেখা যাবে না, এতটা পর্যন্ত দেখা যাবে, এরকম কোনো বাধা নেই, একমাত্র স্বামী স্ত্রীর ক্ষেত্রে। বাকি প্রত্যেকের ক্ষেত্রে সীমানা রয়েছে, কতদূর পর্যন্ত দেখা যেতে পারে। জি, আপন ছেলে হইল, নাবালক হইলেও এই ক্ষেত্রে, জি হ্যাঁ, এসব বিধিবিধান রয়েছে। 8 প্রকারের নজরের কথা এই ভাষ্যকারী বুলুগুল মারামের সারায় উল্লেখ করেছেন, কিতাবুন নেকার ব্যাখ্যাতে আছে। তো আমাদের সময়ের স্বল্পতার কারণে গত কয়েক সপ্তাহ আগে ওই বিষয়গুলি কাছাকাছি এসেছিল, ওই যে পাত্রী দেখার ক্ষেত্রে, কিন্তু বিষয়টি উল্লেখ করা হয়নি। কিন্তু ইঙ্গিতে শুধু বললাম যে 8 প্রকারের নজর, আর প্রত্যেকটির বিধান আলাদা আলাদা। তার মধ্যে স্বামী স্ত্রীর মাঝে দেখার ক্ষেত্রে মাথা থেকে পা পর্যন্ত কোনো অঙ্গের ক্ষেত্রে বাধা নিষেধ নেই। আর যেসব জাল কথা বয়ান করে একেবারে মজু হাদিস, হ্যাঁ মজু হাদিস কি, হ্যাঁ চোখ নষ্ট হয়ে যায়, চোখ নষ্ট হাদিস, ওইটা জয়ীফ। আর বাকি ওইটা যে রয়েছে যে আওরাতের দিকে, লজ্জাস্থানের দিকে তাকালে ইউরেসুল আমা, এই হাদিসটা জাল, মানে অন্ধ হয়ে যায় মানুষ, হ্যাঁ দৃষ্টিশক্তি চলে যায়, এটা হচ্ছে জাল কথা, মিথ্যা কথা। তবে আরেকটা কথা মনে রাখেন, সাবালক ছেলেরা, হ্যাঁ, আর যাদের পরিবার সাথে নেই, বা এমনিও নিজের লজ্জাস্থানের দিকে বারবার তাকানো, এটা আপনার জন্য ক্ষতিকর। এটা স্বাস্থ্যগত কথা মনে রাখেন, শরীরগত বলছি না। বারবার বারবার তাকানো ক্ষতিকর, চারিত্রিক দিক থেকে ক্ষতিকর। হ্যাঁ, ফিজিক্যাল মানে দৈহিক না, চারিত্রিক দিক থেকে। আর যারা বারবার লজ্জাস্থানে তাকায় তাদের কামভাব আসতে পারে, ওইদিকে ধান্দা আসতে পারে, যার ফলে যখন খোরাক না পাবে তখন হস্তমৈথুন করতে পারে। যে এইসব কথা ওলামারা উল্লেখ করেছেন, যেগুলি একজন যুবককে জেনে থাকা উচিত। কারণ যুবক তো বুঝে না যে ওকে হয়তো মজাই লাগে, সাবালক হয়েছে তো মজাই লাগে হয়তো বারবারই করতে, কিন্তু ওটা যে তার চরিত্র নষ্ট করে, আর হস্তমৈথুনের কারণে তার শরীরও নষ্ট হয়, চরিত্র নষ্ট হয় আর শরীর নষ্ট হয়। অনেক সময় কাপুরুষ হয়ে যায়, বারবার করে হস্তমৈথুন করলে অনেক সময় কি হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে, দুর্বল মানে কি একেবারে অকেজ হয়ে যায়।